This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র সংঘর্ষে ফের উত্তপ্ত ঢাকা। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিল ঢাকা। জখম হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষ থামাতে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড। মন্দারমণি নিয়ে দ্রুত বৈঠকে বসতে চলেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অংশীদারদের সঙ্গে সমন্বয় সাধনের কাজ শুরু করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। শীঘ্রই বৈঠকের দিনক্ষণ জানাবে রাজ্য। বৈঠকে সব অংশীদারদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝিকেও উপস্থিত থাকতে বলা হবে সূত্রের খবর। এমনকি রাজ্য প্রশাসনের সদর দফতরকে অন্ধকারে রেখে কেন হোটেল, রিসর্ট, হোমস্টে ভাঙার নির্দেশ জারি করা হয়েছিল তা নিয়েও জানতে চাওয়া হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। এদিকে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হোটেলস অ্যাসোসিয়েশনের করা মামলার শুনানি রয়েছে। এই সমস্ত দিকে নজর থাকবে, কিন্তু একবার সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি কনিষ্কের কাছে। কনিষ্ক, এই যে আলোচনা হতে চলেছে বা যে বৈঠক হতে চলেছে তাতে মূল ফোকাস কি হবে? দেখো চয়নিকা, মূলত যে বিষয়টাকে কেন্দ্র করেই সমস্যা, এই 140টি হোটেলকে ভাঙার যে নির্দেশ, মূলত পরিবেশ আদালতের যে 22 সালের যে নোটিশ, সেই নোটিশটাকে মান্যতা দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে কিন্তু স্পেসিফিক বলা ছিল 20 তারিখ এই এলাকার 140টির বেশি হোটেলকে ভেঙে ফেলা হবে, বা তাদেরকে তারা নিজেরা যদি না ভেঙে নেয় সেক্ষেত্রে কারণ দর্শানোর কথাও বলা ছিল। এই সামগ্রিক বিষয় নিয়ে রীতিমতো একটা দোলাচল তৈরি হয়। এই দোলাচলের মধ্যে দিয়ে দেখা যায় রামনগরের বিধায়ক অখিল গিরি তিনি কিন্তু সরাসরি রাজ্যের সদর দপ্তর নবান্নে যান এবং মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন, সমগ্র বিষয়টা তুলে ধরেন। কারণ হিসেবে মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষে তিনি কার্যত সমগ্র বিষয়টা তিনি তুলে ধরেন। এইখানেই হলো সমস্যা, যেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে 22 সালের যে নোটিশ, সেই নোটিশের ভিত্তিতেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। ফলে এখানে জেলা প্রশাসন আলাদা করে কোনো রকম তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এখানে ইন্ট্রোডিউস করতে যায়নি বা এখানে ইমপ্লিমেন্ট করতে যায়নি। ফলে সেই বিষয়টাকে নিয়ে রীতিমতো জলঘোলার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপাতত তোমাকে ধন্যবাদ। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জমিতে, অর্থাৎ ধান জমিতে এই মুহূর্তে ধান কাটা চলছে। সেই ধান কাটা জমিতে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশ এবং ধানের গোড়া, সেই গোড়া কিন্তু এইভাবে ঠিক যেভাবে জমিতে চলছে ঠিক এইভাবেই কিন্তু কৃষকদের একাংশ জমিতে পুড়িয়ে দিচ্ছেন। প্রশাসন থেকে তারা যে বারণ করছে বারবার যে পুরোনো যাবে, বারণ করলে কি হবে, তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যায়। এতে করে একদিকে কৃষকরা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন, অন্যদিকে বায়ু দূষণ হচ্ছে। কৃষকরা হয়তো এটা তাদের সুবিধা দেখছে, যে যেহেতু সেটাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ, সেই সমস্ত জিনিসগুলোর কথা ভেবেই হয়তো তারা পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পোড়ানোর ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটা হয়তো ওদের কাছে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। নিজেরাই কোনোদিন জমিতে চলে গিয়ে কিছু কৃষককে নিয়ে একটা ক্যাম্পেনিং করে তাদেরকে বোঝায়, আশা করি কৃষকরা সেটা বুঝবে এবং কৃষকদেরকে এই ধরনের কাজ থেকে বিরত করা যায় কিনা এবং প্রশাসন কতটা পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে থাকতে হবে। হুগলি থেকে ক্যামেরায় সন্দীপের সাথে শরৎ, TV9 বাংলা। আরও একবার জল সংকটের মুখোমুখি হতে চলেছে শিলিগুড়িবাসী। শুক্র ও শনিবার দুদিন শিলিগুড়ি পুরো এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। নতুন ইনটেক ওয়েলের সংযোগের জন্য এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এমনটাই, এই দুদিন বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে পুরসভা। ফের দুদিন জল বন্ধ থাকবে শিলিগুড়ি পুরো এলাকায়। 22 ও 23 নভেম্বর সারাদিন জল সরবরাহ বন্ধ থাকবে। 24 তারিখ তা স্বাভাবিক হবে। এই দুদিন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। 26টি জলের ট্যাঙ্ক, 35টি পিভিসি ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হবে পুরো এলাকায়। প্রায় 3 লক্ষ জলের পাউচের ব্যবস্থাও করা হয়েছে। এতদিন একটি ইনটেক ওয়েল দিয়ে জল সরবরাহ হতো, তাতে পলি জমলে পরিষেবা ব্যাহত হয়।
সেই পরিস্থিতি সামাল দিতে প্রায় 7 কোটি টাকা দিয়ে নতুন ইনটেক ওয়েল তৈরি করেছে পুরসভা। সম্প্রতি পাহাড় সফরে গিয়ে তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরনোটি সংস্কারের পাশাপাশি দ্বিতীয় ইনটেক ওয়েলের সংযোগের কাজ হবে এই সময়, তাই জল সরবরাহ বন্ধ থাকবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। জল আপনারা স্টোর করে রাখলে 22 তারিখ সেই জলটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হবে। দিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট বিইচি মেনলি কাজটা করবে, তারা এই ভালভে সংযোগে পাইপলাইনের সংযোগ পুরনো আর নতুনের এই সংযোগের কাজটা সম্পূর্ণ। শিলিগুড়িতে জলসংকট অবশ্য নতুন কিছু নয়। মে মাসে বাঁধ মেরামতের জন্য তিস্তা ব্যারাজের লক গেট খুলে দেওয়ায় তিস্তা মহানন্দা সেচখালি শুকিয়ে যায়, তাতে জলসংকট চরমে ওঠে। তখন ঠিক হয় মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করা হবে, সেখানেও বিপত্তি বাধে। পরিশুদ্ধ না হওয়ায় সেই জল পান না করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার সংস্কারের জন্য জলসংকটের মুখে শিলিগুড়িবাসী। রক্ষে একটাই, এখন গরমকাল নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।